আজকে ভোর ভোর ঘুম থেকে ওঠার পরেই মনে হলো যেন দিনটা খুব সুন্দর। আর আজকে এই সুন্দর পরিবেশের সাথে সাথে নিজের কাজগুলোও যেন একটা প্রার্থনার মতন। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে প্রথমেই বাসি কাজগুলো সেরে নিলাম। উঠোনটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে বাসি কাজের মধ্যে যেই ল্যাপাটা পড়ে সেটাও করে নিতে হবে। তো চলো আগে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিই, কারণ একটা পরিষ্কার বাড়ি মনের মধ্যে খুব একটা শান্তি যোগায়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকে রাতে তোমাদেরকে কিছুটা স্টোরি বলা যাক, চলো। তো কালকে রাতে যারা এই মুহূর্তে রয়েছে তারা অবশ্যই জানো গরম কি পরিমাণে পড়েছে। তো কালকে রাতে ভীষণ পরিমাণে গরম পড়েছে, আর আমি, আমার শ্বশুর, আমার শাশুড়ি সব একটা ঘরেই শুয়েছিলাম। আমার শ্বশুর নিচে শুয়েছিল আর আমি আর আমার শাশুড়ি মা ওপরেই শুয়েছিলাম। আর এত পরিমাণে গরম কি আর বলবো। তো আমার শাশুড়ি মা সকাল সকাল উঠে পড়েছে, তো আমাকে ডেকেও নিয়েছে। তো এক ঘরে শুয়েছি যখন, ডাকতেও সুবিধা হয়েছে। তারপর দুজনে মিলে উঠে আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর চলে গেছে মাঠে মাল তুলতে, আর আমি এইদিকে সংসারের কাজগুলো টুকটাক করে নিচ্ছি। আজকের বাসি কাজগুলো আমি একাই সবগুলো করে নিয়েছি, আজকে আর কেউ হাত দেয়নি। আর ঠাম্মাও সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে দোকানে চলে গেছে, আর আমি এদিকে সংসারের কাজটা সামলিয়ে নিচ্ছি। তো মাঝে মাঝে এরকম সকালে ঘুম থেকে উঠে কাজ করতে ভালোই লাগে। আর এখন তো ইদানিং ঠিক করেছি প্রত্যেক দিন সকালবেলায় উঠবো ঘুম থেকে, তারপরে সব বাসি কাজগুলো সারবো, সেরে একটু ডায়েটের মধ্যে যাব। তো সেই কারণে ভাবছি যে বাসি কাজগুলো করলে তো একটু এক্সারসাইজ হয়ে যাবে, তো খুব ভালো হয় তাহলে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে আর ল্যাপাও হয়ে গেছে। এরপর দেখি ঠাম্মা তো তাড়াতাড়ি করে চলে গেছে দোকানে, তো ঠাম্মার কাপড়টা ধুয়ে গেছে, সেই কারণে ঠাম্মার কাপড়টা ধুয়ে দিচ্ছি। আর ঠাম্মা মা কেউ এরকম বাসি কাপড় ধুয়ে গেলে সেটা আমি তাড়াতাড়ি করে ধুয়ে দিই, তো সেই কারণে এটাও আজকে আমি তাড়াতাড়ি করে ধুয়ে দিচ্ছি। এরপর বাসন আছে, তো আমি ভাবলাম তার আগে ধুয়ে দিই, জলটা তো ঝরে যাবে, যত লেট করবো তত শুকাতেও দেরি হবে। আর এই ঠান্ডায় ঠান্ডায় জামা কাপড় শুকিয়ে গেলে খুবই ভালো হয়। যেই পরিমাণে রোদ পড়েছে আর যেই পরিমাণে গরম পড়েছে, জামা কাপড়ের রং একবারেই চটকিয়ে দেবে, এত অসুবিধা হয়। তারপর এদিকে ঘর টর সব কিছু তো ঝাড় দিয়েছিলাম, তো সেই কারণে এই বস্তাটা পেতে দিলাম। তারপর এই যে এইদিকে আমি বাসন নিয়ে চলে এসেছি আর কি, বাসনগুলো এখন মেজে নেবো। আর কালকে রাতের বাসন মাজা হয়নি, কালকে রাতের বাসনগুলো সব জড়ো হয়েছিল, সেই কারণে এই যে বাসন নিয়ে এখন বসে পড়েছি। এক বালতি জল টিপে নিলাম, তাহলে আমার একটু সুবিধা হয় বাসনগুলো ধুতে। আমি ওই কল টিপে টিপে বাসন একটু কমই ধুই, বেশিরভাগ জল টিপেই নিই, তাহলে একটু সুবিধা হয়। অনেকজন আছে কল টিপে টিপেই ধয়। তারপর বাসন মাজতে এসে দেখি সার্ফ নেই, সাবান নেই, সেই কারণে একটু সার্ফ নিয়ে আসলাম, সেটা দিয়েই বাসনগুলো এখন মেজে নেব। আর আমি শুনেছি সাবান দিয়ে মাজলে যতটা না দাগ হয় তার থেকে বেশি সার্ফ দিয়ে মাজলে ভালো হয়, দাগটা কম হয় শুনেছি, আমার একটা কাকি শাশুড়ি বলেছে। তো এটা আমিও জানতাম না, তো ওনার মুখ থেকেই শুনেছি। এখন দেখি সত্যি সত্যি তাই, সাবানের দাগটা একটু বেশি হয়, ভালো করে না মুছলে না ডললে দাগ হয়ে যায়, কিন্তু সার্ফের সেই দাগটা হয় না। তো এটা ছোট ছোট ট্রিক্স বললেই চলে, যে এগুলো আমিও জানা ছিল না, আমারও জানা ছিল না। তো যাই হোক, এই যে দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেছে কথা বলতে বলতে। আর সকালের এই সব বাসি কাজগুলো সারা হয়ে গেলে যেন খুব ভালো লাগে। তো বাসনগুলো এখন উপর করে রেখে দিচ্ছি। সকাল সকালের অর্ধেকের বেশি কাজ তো হয়ে গেছে, এই কাজগুলো হচ্ছে সকালের একটা টেনশনের কাজ। এরপর স্নান করে পুজো দিলেই যেন সারাদিনের কত বড় একটা ঝামেলা কেটে যাবে। তো তার আগে তো চলে এসেছি ঘরের এই বিছনাগুলো তুলতে। আর এই যে বাবা নিচে শুয়েছে আর আমি উপরে শুয়েছি, আর মাও উপরে শুয়েছে। তো সেই কারণে এই যে বাবা এখন বিছনাটা তুলে দিচ্ছি, বাবার বিছনাটা তুলে দিচ্ছি, বাবা তো চলেই গেছে সকাল সকাল। তো সেই কারণে এই যে সব এখন তুলে রেখে দিচ্ছি, আমার বিছনাটাও গুটিয়ে নিলাম কোনো রকম। নিজের ঘরের বিছনা যদি চকচক না থাকে না, তাহলে কিছু ভালো লাগে না। তো বিছনাটা গুটিয়ে এই দেখো, বিছনার চারিদিকে একদম চকচকে ঝকঝকে করে ফেলেছি। তো এখন চলো পাটিটা গুটিয়ে রেখে দিই, তারপর ঘরটা মুছতে হবে যেহেতু। তো এই যে পাটিটাও সুন্দর করে সাইজ করে রেখে এখন আমি পাটিটা যেখানে রাখা সেখানে রেখে দিচ্ছি। আর ওই জায়গাটায় রাখতে রাখতে পাটিটা না ইঁদুরে কেটে দিয়েছে, তো সেই কারণে ওখান থেকে এখন তো হাতে নাড়াচাড়া করাই হয়, সেই কারণে আর ইঁদুরে কাটা হয় না। তারপর এই যে এখানে আমাদের নন্দ জামাই এসছে, আমার নন্দ জামাই এসছে, তো তার জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম। এগুলো কালকে ও এসেই এখানে খাটের ওই যে হ্যাঙ্গারগুলোতে শোকা দিয়েছিল, তো সেই কারণে ওগুলো একটু ঠিক করে রেখে দিলাম। আর এই যে বিছনার চাদর টাদর সব টান টান করে রেখে দিলাম, এগুলো একটু এলোমেলো হয়ে গেছে। এক কথায় বিছনার চাদরটা যেরকম রয়েছে না, দেখতে কিছুটা ভালো লাগছে ঠিকই, কিন্তু আমার মনের মতন নেই। এটাকে একদম সোজা, সব কিছু সমান সমান হওয়া লাগবে, সব কিছু টান টান থাকা লাগবে, তাহলে আমি শান্তি পাই আর কি। তো সেই কারণে এখন আমি অনেকগুলো
কাজ করেছি বলে আমার ভালো লাগলো না এক কথায়, তাই আমি আর হাত দিলাম না। আমি বলছি পরে যা দেখা যাবে। তো এই যে ঘরগুলো এখন আমি মুছে নেব, রান্নাঘর মুছতে চলে যাব, এরপর শুধু ঘরটা, রান্নাঘরটার বারান্দাটা মুছলেই হয়ে যাবে। ঠাম্মার ঘরে তো দাদু শুয়ে রয়েছে, আর ঠাকুর ঘরে তো বাসি কাপড়ে ঢুকি না, সেই কারণে ঠাকুর ঘরটা ওই চান করে পুজো টুজো দেওয়ার সময় মুছে নেবো একবারে, তারপরেই পুজো দেবো। তো এই যে এখানে আমি ঘরের খাটের তলা টলা সব মুছে একদম চকচক করে ফেলছি। ঘর পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না, আর ঘরটার মোছার পর না ঘরটা খুব ভালো লাগে দেখতে, ঘরের চকচকটাই অন্যরকম থাকে। ফিনাইল টিনাইল দিয়ে মুছে ঘরটা একদম সুন্দর সুগন্ধিত করে ফেলেছি, এর সাথে রান্নাঘরটাও অ্যাড করেছি। তো এই যে রান্নাঘরটাও আমি এখন মুছতে চলে এসেছি, রান্নাঘরের কোনায় কোনাও পরিষ্কার করে ফেলছি। আর ওই রান্নাঘরের ওখানটা একটা কিসের দাগ লেগেছিলো, ওটা একটু ডলাতেই দেখি চলে গেল। আর এত পরিমাণে গরম পড়েছে বলে বোঝাতে পারবো না, কোনো কাজ যেন একটুও করতে ইচ্ছা করে না, এত পরিমাণে গরম পড়েছে। তো এইখানে আমি যে একটু রান্নাঘর মুছতে এসেছি, এই জায়গাটাই আমার পুরো নাইটিটা ভিজে গেছে, পিঠের দিকটাতে। মা এসছে, মাকে বলছি মা তুমি আমার পিঠে হাত দাও, দেখো পুরো ভিজে চ্যাট করছে, গায়ের সাথে লেগে গেছে একদম নাইটি, এত পরিমাণে ভিজে গেছে। তো দেখো এই যে আমি একবারে মুছতে মুছতে বাইরের দিকে চলে এসেছি, লাইট টাইট সব অফ করে দিয়ে আসলাম, যেহেতু ওখানে পুরো বর শুয়েছে। এই ঘুমানোর সময় যদি লাইটটা জ্বালানো হয় না, আমারও খুব বিরক্ত লাগে। তো আমিও যখন লাইটটা জ্বালিয়েছি তো ওর চোখে লাগছিলো, ওর মুখের দিকে তাকিয়ে বোঝাই যাচ্ছিলো। তো সেই কারণে তাড়াতাড়ি করে কাজটা সেরে আমি তাড়াতাড়ি করে লাইটটা অফ করে দিয়ে এসেছি। এই লাইট জ্বালানোটা আমার খুব বিরক্ত লাগে, মানে এক কথায় লাইটটা আমি পছন্দ করি না। আমি সন্ধেবেলাতেও লাইট অফ করে থাকি, রাতের বেলাতেও লাইট অফ করে থাকি, দিনের বেলা তো লাইট জ্বালাতে ইচ্ছাই করে না। মানে দিনের বেলা আমার ঘরটা খুব অন্ধকার, তো জানলা দরজা বন্ধ করে দিলে পুরোই অন্ধকার হয়ে যায়। সেই কারণে এই লাইট জিনিসটা কেন জানি না আমার এখন খুব বিরক্তকর হয়ে গেছে, লাইট জ্বালানো পছন্দই করি না আমি। তাই আর কি, এই যে আমি তাড়াতাড়ি করে সব লাইটগুলো অফ করে দিলাম। দেখো সব কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিতে চলে এসেছি। আর এই যে প্রথমে ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিচ্ছি, এরপর একটু চন্দন বেটে সবার কপালে কপালে ছুঁইয়ে দেবো। তো ঠাকুরগুলোকে পুজো দেবো বাবার আনা পদ্ম ফুল দিয়ে, তো সেটার একটা আনন্দই আলাদা, আর খুব খুশি মনে পুজো দিতে এসেছি। পুজো দেওয়ার পর মনটাকে যেন একটু শান্ত করতে পারি, সেই কারণে খুব ভালোভাবে এখন পুজোটা দিয়ে নিচ্ছি। আর আমাদের গাছের কিছু ফুল ফুটেছিল, সেগুলোও আমি ঠাকুরের চরণে দিয়ে দিলাম। এরপর এই যে পদ্ম ফুল সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। আর আজকে যেহেতু লক্ষ্মীবার, তো আরও সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। আর আমি দেখেছি লক্ষ্মী ঠাকুরের পদ্ম ফুল প্রিয়, কেননা লক্ষ্মী ঠাকুর পদ্ম ফুলের মধ্যেই বসে থাকে। আর এই যে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সব ঠাকুরগুলোর সামনে সামনে পদ্ম ফুল দেওয়ার পর কেমন লাগছে অবশ্যই বলো। পুরো পুজো দেওয়ার প্রসেসটা দেখালাম না, কারণ অনেক টাইম ধরে আমি পুজো দিয়েছি, আজকে মন ভরে পুজো দিয়েছি সেই কারণে। তারপর রেডি হয়ে গেছি, দেখো একদম রেডি হয়ে বেরিয়ে পড়বো নিমন্ত্রণ খেতে। আর আজকে একটা স্বাদের নিমন্ত্রণ আছে, তো সেই কারণে এই যে একদম রেডি হয়ে গেছি। আর এত রোদের মধ্যে সানগ্লাস না নিয়ে বেরোলে শেষ আমি। আর ওই যে দেখতে পাচ্ছ ফোনের কাভারের যে টিপগুলো, ওগুলো হচ্ছে আমার হচ্ছে ভরসা। আর এই যে আমার ফাইনাল লুক, ভালো করে বোঝা যায়নি ঠিকই। তারপর এই যে আমি আর আমার শ্বশুরমশাই বেরিয়ে গেছি। আমরা যেখানে ঘুরতে যাই আমি আর আমার শ্বশুরমশাই যাই, মানে যেখানে বেড়াতে যাই নিমন্ত্রণ খেতে যাই আমি আমার শ্বশুরমশাইয়ের সাথেই যাই, কারণ আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তার জন্য ওনার সাথেই যেতে হয় আমাকে। তারপরে এই যে দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এই যে আমি আর আমার শ্বশুরমশাই হিরোর মতন চলে যাচ্ছি। শুধু আমার শ্বশুরমশাই হেলমেট পরতে হয়েছে, আমাকে আমার হেলমেটটা ছিল না বলে আমি হেলমেটটা পরিয়ে নিলে আমাকেও পরতে হতো। এখন যা কড়াকড়ি হয়ে গেছে, শুভেন্দু অধিকারী যা ডিসিপ্লিন দিয়ে দিয়েছে সমাজে, তো ওগুলো তো মানা উচিতই। সব মানে অবভিয়াসলি ওরা আমাদের ভালোর জন্য ডিসিপ্লিনগুলো দিয়েছে, নিশ্চয়ই ওদের ভালোর জন্য না। তারপর এসেই দেখি স্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো বেশি কথা বলবো না, তোমরা সবাই স্বাদের অনুষ্ঠানটা এনজয় করো আর দেখো নিয়মকানুনগুলো। না 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 বই থাকে না, এত বড় কান করে মিষ্টিটা দিবে না, একটু ছোট করে গাল দিবে, তাহলে তোমার বাচ্চা তোমার যেটা পছন্দ এটা খাওয়া হবে। না না তাতে না, এই মামটি একটা চামিচ দে। ঠিক আছে নাও, লাঠিয়ালা আইবো দাঁড়াও। পাতার উপরে রাখবা সব, পাতা ছোট না সব কিছু তাহলে একটু
হ্যাঁ আমি তো তাই করলাম। হ্যাঁ সব দিয়েছে সব কমপ্লিট করতে হবে দুটোর মধ্যে শেষ টাইম দুইটা তো বাইক তারপর খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর এত গরমের মধ্যে একটু ফ্যানের তলা দেখেই বসেছি, বেশি ভিডিও করতে পারিনি, জাস্ট খাওয়া দাওয়াটাই তোমাদের ক্লিপ দেখালাম। খাওয়া দাওয়া করে ওখান থেকে এই যে বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে পূর্বস্থলী স্টেশনের ওই দিকটাই, আর ওখান দিয়ে ট্রেন যাচ্ছিলো। তোমরাই দেখো কি সুন্দর একটা লাগছে, আর আমার না এইসব খুব ভালো লাগে, সেই কারণে তোমাদেরকে ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম। আর আমি বাড়ি চলে যাচ্ছি সেটাও শেয়ার করে দিলাম, ওই সামনেই পূর্বস্থলী স্টেশন। তারপর এই যে আমি বাড়ি চলে এসেছি আর খুব টায়ার্ড শরীর, একটু ঘুমাবো যে এই মুহূর্তে ঘুমাতে পারছি না, অনেক বেলাও হয়ে গেছে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো। ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, এইটুকুই করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, আবার চলে আসবো কালকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো আর আমার সাথে থাকো। তো টাটা, আবার চলে আসবো কালকে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও।